আসসালামু আলাইকুম। আজকে আমি কোয়েলের মাংস রান্না করব। মাংস বলেন, গোশ বলেন, যাই বলেন। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিছি, পরে আমি গোটা তেজপাতা দিয়ে দেব। গোটা তেজপাতা দিয়ে দিছি। এবার আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ রসুন যেটা মিক্সি দিতে রাখছি এটা এবার ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু নারকেল বাটা, অল্প একটু, আদা বাটা, একটু জিরা বাটা, সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে দেব। আমি আজকে গরম মশলাটা বেটে নিছি, গরম মশলা বাটা দিয়ে দিছি। আমি আস্তা দিই নেই, আস্তা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসবে, এই জন্য আজকে নতুন করে আমি গরম মশলা বেটে তারপরে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। আজকে আমি ঝোল রাখবো না বেশি, কষাবো, কষাই রান্না করব। এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দিব 1.5 চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এরপর আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোল রাখবো না, এই জন্য একটু মশলাটা বেশি দিছি, ভুনা ভুনা করবো তো। ঢাকনা দিয়ে দিছি। দেখি এবার আমার মাংস কষানো কত দূর হয়েছে। দেখেন বন্ধুরা, আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি নতুন আলু দিয়ে দিব, কিছু আলু দিয়ে দিচ্ছি। এবার আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। যে আমার কোয়েলের মাংস রান্না করা হয়ে গেছে। এবার আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। রান্না কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।